তোমরা আমার দুঃসময়ে আমারে ভোট দিয়ে আমার এমপি বানাইছে। তোমরা আমার কাছে কিছু চাওয়া লাগবে না। সারা জীবনই তোমরা কি চাইবা তার চেয়ে বেশি আমি তোমাদেরকে দিয়া যাইবো। সারা জীবন কাজ করে একটা শ্রমিকও হবে না যে সে রেইনকোট পায় না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন। শিরোনামে ব্যারিস্টার সুমন বর্তমানে সেই বৃষ্টির মধ্যে উনি বক্তৃতা দিচ্ছেন চা বাগানের শ্রমিকদের কারণে। কয়জন নেতা এমন পৃথিবীতে আছে যারা বৃষ্টির মধ্যে কোট ছুট বাদ দিয়ে সাধারণ একটা পোশাকে বৃষ্টির মধ্যে ভিজে বক্তৃতা দিতে পারে, যা বাংলাদেশে আমার জানা মতে অল বাংলাদেশ না, পৃথিবীতে এমন নেতা খুঁজে পাওয়া খুবই কষ্টদায়ক। কেননা এমন নেতা আমার জানা মতে আমি দেখি নাই। আপনারা দেখেছেন কি না? যারা দেখেন নাই অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু লিখবেন। ব্যারিস্টার সুমন এমন একজন নেতা হয়ে দাঁড়িয়েছেন যেই নেতাটা কোনো কারণে কখনো নিজেকে পোশাক আশাক নিয়ে চিন্তা করেন না, চিন্তা করেন অসহায় গরিব দুঃখী মানুষের। আপনারা ভাবতে পারেন যে একটা মানুষ কখন কোন সময়তে একটা মানুষের জন্য প্রাণপ্রিয় হয়ে যায়। এই মানুষটা ব্যারিস্টার সুমন উনি পাস যখন করেছেন, উনি চা বাগান ঘুরতে গিয়ে উনি ভাবতেন যে বৃষ্টির মধ্যে কষ্টে কিভাবে এই বোনেরা মায়েরা কাজ করে, যা তার কাছে অনেক কষ্ট মনে হতো। তাই উনি নিজের টাকায় নিজের অর্থায়নে উনি রেইনকোট কিনে রেইনকোট দিতে যান এখানে। আর সেই মুহূর্তেই শুরু হয়ে যায় বৃষ্টি, শুরু হয়ে যায় খেলা। সেই মানুষটা বৃষ্টির মধ্যে তোমরা আমার দুঃসময়ে আমারে ভোট দিয়ে আমার এমপি বানাইছে। তোমরা আমার কাছে কিছু চাওয়া লাগবে না। সারা জীবনই তোমরা কি চাইবা তার চেয়ে বেশি আমি তোমাদেরকে দিয়া যাইবো। সারা জীবন কাজ করে একটা শ্রমিকও হবে না যে সে রেইনকোট পায় না। সবাই পাবে। এখন প্রশ্ন হইলো আজকে তো পাইলাম না দাদা, কখন পাইমু? প্রশ্ন এটা না। আজকে গিয়ে আমি বাসায় গিয়ে আমি আরো 100 দিতেছি যাতে কেউ বাদ না। আমি একটু পরে দেওয়ার কথা হইলে কোন বাগানে? সিঁড়িবাড়ি। এই রেইনকোট কোন সরকারি না। এই রেইনকোট আমারে কেউ বলে নাই দেওয়ার জন্য। আপনারা দুইবার আমি ভোট চাইতে আইছি এমপি নির্বাচনে, আর এরপরে আবার ভোট না এমনি আইছিলাম। আমার ভিতর থেকে মনে হয়েছে যে এই মানুষগুলা কষ্ট করে, এরা বৃষ্টির সময় একটা রেইনকোট দেওয়া দরকার। আমি আজকে 200 আনছি, তাইলে এর মানে আরো কিছু লোক বাকি আছে। তাই নাই, কারা কারা হাত তুলেন? কোনো আওয়াজ নাই। হাত দাও। হাত নামাও, হাত নামাও। এই হেলা, আমরা ওই বাগানে আজকে আর দিব না। তুমি ওই বাগানের যে মাল আছে এই মাল এরা এখন যাবে। এখন দাঁড়াও, এখন লিস্ট করে করিয়া আমি গেলে পরে লিস্ট করে করে যারা এখানে উপস্থিত আছে সবাই দিলাম। আমার কথা আমি আইসি একটা যত্ন করে ভালো মন নিয়ে। তোমরা আচরণে যদি আমি কষ্ট পাই আর আমি আর আইবো? আমি বারবার বলতেছি এই কথা আমার কেউ কয় নাই। একটা আমার রেইনকোট দাও। আমার নিজের মনে হয়েছে যে আমার লোক বিস্তার, সেই জন্য আমি নিয়ে আইছি। আর তোমরা নিজেরাই যদি হাওয়া কাল্লা করো তাহলে আমার লোক যখন কইব কি, আরে বেটা রাখ, এরা দেওয়া লাগতো না, এরা একটু হাল্লা কাল্লাই করো। তোমরা নিজেরা বাক্য খাইতেছো। একটা কথা, আমার গার্মেন্ট ওয়ার্কার মনে করেন সেন্টারে আছে 300 জন। আচ্ছা, অলটি আছে 140 জন। এই আছে না? আচ্ছা আচ্ছা, তাহলে কত পাইছো না? হ্যাঁ ঠিক আছে। তাইলে 300 জন লোকের রেগুলার ও সেন্টার হইল। আচ্ছা, যা হচ্ছে এই লিস্ট অনুযায়ী সবাই পাবে। এখন প্রশ্ন হইলো, আমি এমপি হিসাবে আমি তোমাদের জন্য কেন এটা নিয়ে বীজে আইছি? আমার বীজতে কোনো কষ্ট হয় না। আমি ফুটবল খেলি। তোমরা মনে করো না যে এমপি বীজছে এটা না জানি বড় কাজ করছে, তা না। আমি এমনি বৃষ্টিতে বীজা ফুটবল খেলি। তোমাদের এখানে আইছি আমার ভালো লাগে। কেন ভালো লাগে? তোমরা আমার দুঃসময়ে আমারে ভোট দিয়ে আমার এমপি বানাইছে। তোমরা আমার কাছে কিছু চাওয়া লাগবে না। সারা জীবনই তোমরা কি চাইবা তার চেয়ে বেশি আমি তোমাদেরকে দিয়া যাইবো। সারা জীবন
এই রেইনকোটের পরে তোমরা লাগে আমি বুটের ব্যবস্থা করতেছি। বুট বুঝো? জুতা হইলে গিয়ে তোমরা এমন সব জায়গায় যাও যেখানে পা কেটে যায়। ছোট ছোট চায়না থেকে চীন থেকে নিয়ে আইবো জুতা। আমার কথা হইলো আমি কথা দিছি, এই যে তোমরা চেহারা আছে না, আমি ধরেন এই যে তোমরা চেহারা আছে না, চেহারা আমি দেখতেছি না। আচ্ছা, যে গাছের যত্ন হয় এই গাছ কি সুন্দর দেখে না বৃষ্টি লাগে? যত্ন নেওয়া বইলে সুন্দর লাগে না? আমার ইচ্ছা আমার চা বাগানের শ্রমিকদের এমন ভাবে যত্ন নিব 4 বছর পরে যেন চা বাগানের শ্রমিকের চেহারা দেখতে বোঝা যায় ব্যারিস্টার যত্ন নিছে। আজকে দিচ্ছি রেইনকোট, কালকে দিব শুনো পাউডার, কি দিব পাউডার। দেখা যায় আমার লোক যখন এই যে এই ড্রেস করে তখন হাত পায় শুনো টুনো দিয়া চেয়ারম্যান করবো যে আরে এটা আমার ভুটান নিবি, চিনাই লাগে না দেখি। আমারে তো চিনো না তোমরা, আমি যে কি দিব ওই একটা বুটি দিছো আমারে দেখতো না আমি কিভাবে আগুন লাগাই দিই। আর আমার লোকের উপর চা বাগানের টাকা মাইরা দিবাই হইতো না, কাইটা পাতলা করে দিই। আমি নিজে মাল খাই না, কোন কাউরে খাইতে দিব না। আর আমি নিজে খাইনা কাজ করি, তোমরাও আমার মতো খাইনা কাজ করো। আর কামে যারা তাদের টাকা যারা মাইরা দেয় তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করছি। আমারে অত দুর্বল মনে করো না, মনে করো না যে আমি মোটা পাঞ্জাবি পরে আসি নাই, প্যান্ট পরে আসি নাই, আমি মনে দুর্বল না। আরে আমি পড়তে পড়তে ব্যারিস্টার হইছি, আমি ভালো করে জানি কার খেলা কোথায় দিতে হয়। কিন্তু আমি ওই মুরগি যেভাবে মুরগির বাচ্চারে পালে এইভাবে আমি তোমরা পালিয়ে রাখবো। আমার কিন্তু বুট আসে নাই, আরো 5 বছর পরে বুট। আমি এখন ঢাকা গিয়া পয়সা খাইলে কি তো আমার কি এখানে আসার দরকার কি? আমি আগামী 5 বছর পরে আইয়া কইতে হইতো যে দিদি গো বুট দাও গো দিদি, আমি নৌকা লই আইছি, দেখ তো তোমরা বুট দিলাইতা। আমি মন থেকে আইছি, মনের ইচ্ছায় আইছি। আমার মনে হইছে যে এলারে আমি কষ্টে লাগিয়া আমার দুনিয়া আখেরাত সব যাইবো যদি তোমরা আমার প্রতি বিরক্ত হও। গত 50 বছর ধরে নেতার কি অভাব ছিল? চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান কম হইছে, এমপি হইছে না, মন্ত্রীও তো পাইছি আমরা। তাইলে এতবার ভোট দিলাই তোমরা, এইবার আমি হওয়ার পর সারা পাইছো না আম গাছের সারা? হ্যাঁ, এবার আম গাছের সারা পাইছে নি? আম খাইবাই। তোমাদের সব মন্দিরের দায়িত্ব আমি নিছি। সুতাপাড়া, হাতিমারা, দারাগাঁও মন্দিরের দায়িত্ব একটা একটা করে হইতেছে। তোমাদের পানির টিউবওয়েল বসাইছি আমি আইসা। আমি সুতাপাড়া স্কুলে আমি ফ্যানের ব্যবস্থা করছি। মাত্র 4.5 মাস হয়েছে এমপি হয়েছি। 4.5 মাসে যদি এই কাজ করতে পারি, আরো 4.5 বছর রয়েছে। আমারে বুঝতেছো না আমি কি করবো? খালি একটু ধৈর্য ধরো। না থাকো, মানে আমার চুষে বাচ্চাদের সালার পলাই যায়। এখন খেলাল তুমি যা লাগে সব এখানে রাখিয়া দেয়, এরা একটা লোক যেন কি ছাড়া না যায়, ঠিক আছে নি? আর চিল্লাইবে নি? এখন ঠান্ডাও চলি। আমার কাছে আইলে তোমরা গরম থাকতে পারতাই না, আমি ঠান্ডা করে দিই। আর এখন ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় তোমরা আত্মীয় স্বজন আছে না সিলেটে, মৌলভীবাজারে আসেনি, বাগানে তোমরা ফোন লাগাই ভাই, লাগাই কই ভাই এই আমরা তো রেইনকোট পাইছি, তোমরা তো পাইছো না। কিটা কই ভাই, কই ভাই এই এই শিবানী গো, শিবানী ওই শিলমঙ্গল, এবারে মৌলভীবাজার কই শিবানী গো, তোরা আমের চারা পাইছস নি, আমরা তো পাইয়া আম খাইতাছি গো। দেখবাই না এরা চেষ্টা কইব এরার এমপিরে দৌড়ানি তুলব। তোমরা এখন মেয়ে বিয়ে দেওয়ার সময় বুঝা মেয়ে বিয়ে দিবাই, কইবা যে আমার এমপি ব্যারিস্টার সুমন। এদিকে ব্যারিস্টার সুমনের সে বক্তব্য ভাইরাল হয়ে যায়। আপনারা দেখেছেন যে ব্যারিস্টার সুমন কিভাবে ভিজে ভিজে উনি পানির মধ্যে দাঁড়িয়ে উনি কথা বলছেন শ্রমিকদের উদ্দেশ্যে। শ্রমিকদের বোঝাতে চেয়েছেন
যে সরকার আমাকে বরাদ্দ দেয় নাই, বরাদ্দ আমি আমার টাকা দিয়ে বরাদ্দ দিয়েছি। তোমরা জানতে চাও বারবার যে আমি নিজের টাকা দিয়ে দিয়েছি, আমার ওকালতি করা টাকাই আমি তোমাদেরকে এই রেনকোট কিনে দিয়েছি। তোমরা অনেকেই ভাববা যে আজকে রেনকোট শর্ট পড়েছে, এটা কবে পাবো, কোন বছর পাবো। না, আমি নিজে বাসায় গিয়ে কিছুক্ষণ পরে 100 পিস রেনকোট পাঠিয়ে দিব। কত আস্থা, কত বড় দিল, কত বড় মন একটা এমপি মানুষের, যাকে আমরা সাধারণ জনগণের চেয়ারম্যানও কেউ ভাবছি না। একটা চেয়ারম্যানও যখন এলাকায় যায়, উনি কোট পাঞ্জাবি পরে ফিটিং ফাটিং হয়ে এলাকায় যায়। একজন এমপি কখনোই গাড়ি ছাড়া ঘুরতে আসেন না, একজন এমপি কখনোই কালো কোট ছাড়া আসেন না। কিন্তু এমন একজন এমপি কখনো লাল গেঞ্জি, কখনো সাদা গেঞ্জি, কখনো ফতুয়া, কখনো বা খালি গায়ে। এই এমপিটাকে আমরা বাংলাদেশে নাম দিয়েছি কেন, ফাটাকৃষ্ট? কারণ একটাই, তার কাছে রোদ বৃষ্টি কোনো কিছুই ভয় নাই, তক্কা নেই, শুধু মানুষের ভালোবাসার আদান প্রদানের কারণে। দর্শক, আজকের মতো এখানেই